জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজ আমরা এমন একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাটাও সৌভাগ্যের বিষয়। কারণ দেখুন, নামটা দেখুন, ছোড়া বোপদেব চতুষ্পাঠী। এই চতুষ্পাঠীর উদ্যোগে এই হরি সংকীর্তন মহোৎসব বিরাট আকারে অনুষ্ঠান হয়। 56 ভোগের দ্বারা মহাপ্রভুর সেবা হয়। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর অতি পূর্ণ অভিজ্ঞান, তার শ্রীচরণ পাদুকা, সেই শ্রীচরণ পাদুকা এখানে এসে সকলকে আশীর্বাদ করে। এত বড় সৌভাগ্য সব জায়গায় সম্ভব হয় না। আর এই চতুষ্পাঠী মানে প্রাচীন যুগের বিদ্যালয়, সংস্কৃত শিক্ষার যে পীঠস্থান। আমাদের দেশের মূল শিক্ষার ভাষাই হচ্ছে সংস্কৃত শিক্ষা। সেটা ধীরে ধীরে ভারতবাসীকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাঙালিদেরকে আরো বেশি করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভারতীয়দের মধ্যে বাঙালিগুলো যেন আরেকটু বেশি মূল ভারতীয় ধারা থেকে বিচ্ছিন্ন হবার প্রচেষ্টায় বড় উদ্গ্রীব। বাংলার ভিতরে এই যে ধর্মবিরোধিতা, ভারতীয় সংস্কৃতির বিরোধিতা, ভারতীয় ধর্ম ভাবনার বিরোধিতা, শাস্ত্র বিরোধিতা, ব্রাহ্মণ বিরোধিতা, বৈষ্ণব বিরোধিতা, ভালো জিনিসের বিরোধিতা, এই নানা রকমের বিরোধিতা আজকের নয়। এই বিরোধিতা বাংলায় শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। পরবর্তীকালে আরো সেটা ফুলে ফেপে বড় আকার ধারণ করেছে। আমরাই ছোটবেলায় দেখেছি বামপন্থী যেসব মানুষরা ছিলেন, এখন তো বামপন্থী খুঁজে পাওয়া খুব মুশকিল। হয় তারা বিজেপি, নয় তারা তৃণমূল হয়ে গেছে। এখন আবার বামপন্থী খুঁজে পাওয়া মুশকিল। তো বড় বড় যখন বামপন্থী লিডারদের সঙ্গে কথা হতো, দেখতাম তাদের ধর্মের প্রতি কেমন একটা অনীহা, বরং বিদ্বেষ কেউ কেউ পোষণ করতেন। এটা ভারতের মাটির যদিও খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। কারণ ভারতবর্ষের শিক্ষা ধর্মের মাধ্যমেই মানবতার শিক্ষা। ধর্মকে একদম উন্মূলন করে দিয়ে, উৎপাটিত করে দিয়ে মানবতার শিক্ষা ভারতবর্ষের শিক্ষা নয়। আজকের জিনিস তো নয়। আপনি 2500 5000 বছর আগে দেখুন না, 2500 বছর আগে ভারতীয় ভূখণ্ডে একটা বিরাট মানুষের জন্ম হয়েছিল, তার নাম বুদ্ধদেব। তিনি চোখের সামনে দেখছেন যে ঈশ্বরের নামে অনেক পশু বধ হচ্ছে, সেটা তার খুব কষ্টকর লেগেছে। তাই তিনি সেই অংশটা বিরোধিতা করার জন্য পুরো বেদের বিরোধিতায় মগ্ন হয়েছিলেন কিনা জানা নেই, তার অনুগামীগণ মগ্ন হয়েছিলেন। বৈদিক শাস্ত্রচর্চা, বৈদিক যে আচার, তাতে যে যজ্ঞে পশু হত্যা, সেই পশু হত্যার বিষয়টা বিরোধিতা করতে গিয়ে পুরো বেদেরই বিরোধিতা হয়ে দাঁড়ালো। এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি ভারতের মাটিতে। কিন্তু সেই মানুষটি যে ধর্ম প্রচার করলেন, সেই বৌদ্ধ ধর্ম, সেটাও তো একটা ধর্ম। তিনি বেদের বিরোধিতা করলেন বটে, কিন্তু ধর্মের বিরোধিতা করলেন না। ধর্মের আশ্রয়ে থেকেই মানবতার শিক্ষা দিলেন বুদ্ধদেব। আরো পরবর্তীকালে যত বড় বড় আচার্য এসেছেন আমাদের দেশে, সে চৈতন্য মহাপ্রভুই বলুন, শঙ্করাচার্যই বলুন,
তুলসী দাস জি বলুন আর কবির দাস জি বলুন, যত মহাপুরুষ বা নানক পাঞ্জাবের যেই বলুন, তারা মানবতার শিক্ষা দিয়েছেন, মানুষের সঙ্গে মানুষের প্রেম বন্ধনের কথা বলেছেন, কিন্তু ধর্মকে বিচ্ছিন্ন করে নয়। কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি বামপন্থী যারা খুব মনে প্রাণে নিজেকে বামপন্থী মনে করতেন, তারা দেখতাম ধর্ম কেমন একটা বিরোধিতা করে আনন্দ পেতেন। তাদের কাছে ভারতীয় মহাপুরুষের থেকেও রাশিয়ার কোনো একজন রাজনৈতিক নেতার সম্মান অনেক বেশি। তাদের কাছে ভারতীয় মহাপুরুষের থেকেও চীনের কোনো একজন রাজনৈতিক নেতার সম্মান অনেক বড়। এইসব দুর্ভাগ্যজনক পরিস্থিতি আমরা চোখের সামনে দেখেছি। তো এর আগে হয়তো আরো খারাপ ছিল, আমরা যা দেখেছি তার থেকে হয়তো আরো খারাপ ছিল। কাজেই ধর্মের বিরোধিতা করে মানবতার পক্ষে কথা বলা, এটা ভারতবর্ষের রুচি সম্পন্ন একটি ব্যবস্থাপনা কোনো মতেই হতে পারে না। যার জন্য আমাদের দেশে দেখুন কত বড় বড় ধর্মের প্রচার হয়েছে। বৈষ্ণব ধর্ম, তার তো 4টে সম্প্রদায়, রামানুজাচার্য, নিম্বার্কাচার্য, ধ্বাচার্য, বিষ্ণুস্বামী আচার্য। মধ্যে মধ্বাচার্যের অনুগামী ধরা হয় চৈতন্যদেবকে, যদিও চৈতন্যদেবের মত আর মধ্বাচার্যের মত একদম কাঁটায় কাঁটায় মিলে যায় না। চৈতন্য মহাপ্রভুর যে মতাদর্শ, সেই মতাদর্শের সঙ্গে মধ্বাচার্যের মতাদর্শের আকাশ পাতাল পার্থক্য আছে। মধ্বাচার্যের মতাদর্শকে বলা হয় ভেদবাদ বা দ্বৈতবাদ, আর চৈতন্যদেবের মতাদর্শকে বলা হয় অচিন্ত্য ভেদাভেদবাদ। অচিন্ত্য ভেদাভেদ মানে ভেদ এবং অভেদ দুটো মিলে ভেদাভেদ। সোজা বাংলায় বললে ঈশ্বরের সঙ্গে আমার একতা হতেও পারে, আবার একতা নাও হতে পারে। এই দুটোকেই সমানভাবে মেনে নেওয়া। আমি ঈশ্বরের অংশ আর আমি ঈশ্বর, এই দুটো মূল বক্তব্যের জায়গায় পার্থক্য। যদি বলি আমি ঈশ্বর, তাহলে এটা অভেদবাদ বা অদ্বৈতবাদ। আর আমি যদি বলি ঈশ্বরের অংশ, আমি যদি ঈশ্বরের অংশ বলে মনে করি নিজেকে, তাহলে সেটা ভেদবাদ। চৈতন্যদেবের মতাদর্শ হচ্ছে অভেদও বটে, ভেদও বটে। আমি ঈশ্বরের অংশও বটে, আবার আমার ভেতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা ঈশ্বরের সঙ্গে মিলে যায়। কাজে ঈশ্বরের সঙ্গে আমার একত্বও আছে, একত্বও আছে, আবার ভিন্নতাও আছে। আমি ঈশ্বরের সঙ্গে অভিন্ন, আবার আমি ঈশ্বরের সঙ্গে ভিন্ন, দুটোই সমানভাবে সত্য। এটা চৈতন্যদেবের মতাদর্শ। কিন্তু মধ্বাচার্যের মতাদর্শ হচ্ছে যে ঈশ্বর আর আমি কখনো এক হতেই পারি না, ঈশ্বর পুরো আলাদা, আমি পুরো আলাদা। এই ভেদবাদ, ঈশ্বরের সঙ্গে জীবের ভেদ মধ্বাচার্যের দর্শন, আর ঈশ্বরের সঙ্গে জীবের ভেদাভেদ সেটা চৈতন্যদেবের দর্শন। দুজনের দর্শন আলাদা, তবুও চৈতন্যদেবকে ধরে নেওয়া হয় মধ্বাচার্যের অনুগত। তাহলে 4 জন যে বৈষ্ণবাচার্য, তারা তো মানবতার শিক্ষাই দিলেন। বাংলার ইতিহাস যদি আপনারা ঘেঁটে দেখেন, দেখবেন মানবতার শিক্ষার বাণী বৈষ্ণব পদাবলী সাহিত্যে ঘোষণা করা হয়েছে। চর্যাপদে যেমন ঘোষণা করা হয়েছে মানবতার বাণী। চর্যাপদ বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীন সাহিত্য চর্যাপদ। সেই চর্যাপদ হলো আসলে বৌদ্ধ বাউল গানের সংকলন। বৌদ্ধদের যে বাউল গান, সেই বৌদ্ধদের বাউল গানের সংকলন হচ্ছে চর্যাপদ। সেইখানেও মানবতার জয়গান গাওয়া হয়েছে। আবার তারই ঠিক পরে যে বৈষ্ণব পদাবলীর বিরাট এক সাম্রাজ্য, সেই বৈষ্ণব পদাবলীতেও মানবতার জয়গান গেয়েছেন কে? কবি চণ্ডীদাস। কবি চণ্ডীদাস বলেছেন,
বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই এত বড় একটা কথা কে শোনালো বাংলার বুকে? সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা মানবতার বাণী হয়ে গেল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা বলেছেন চণ্ডীদাস ঠাকুর, পদাবলী সাহিত্যের একজন শ্রেষ্ঠ পদকর্তা। কাজে আমাদের শিক্ষা হচ্ছে মানবতার শিক্ষা, কিন্তু ধর্মের আশ্রয় থেকে। আর এই সুশিক্ষা ভারতবর্ষ সারা পৃথিবীকে দিয়েছে। ওই জন্য ভারত হলো বিশ্বগুরু। বিশ্বের কাছে গুরু হচ্ছে ভারতবর্ষ। মাইকটা আপ ডাউন করছে কেন? মাঝে মাঝে কোনো লুজ টুজ হচ্ছে কিনা একটু দেখো। বিশ্বের কাছে গুরুস্থানীয় ভারতবর্ষ। আর সেই ভারতীয় শিক্ষার প্রধান ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা ভারতবর্ষের শিক্ষার প্রধান ভাষা। আমরা যখন থেকে ইংরেজের চাকর হতে শুরু করলাম, তখন থেকে আমাদের ইংরেজি ভাষা চাকরি করার প্রধান ভাষা হয়ে উঠল। ইংরেজরা দেখলো ভারতের নিজের শিক্ষা ভুলিয়ে দিতে হবে, আমাদের ইউরোপের শিক্ষা এদের মাথায় চাপিয়ে দিতে হবে, তা না হলে আমরা এদেরকে চাকর করে রাখবো কি করে? সেই জন্য ইংরেজরা আমাদেরকে তাদের চাকর বানানোর জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলল। আর আমরাও বেশ বাধ্য ছেলের মতন, ভালো ছেলের মতন ইংরেজদের চাকর হবার জন্য সুন্দরভাবে ইংরেজদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে ফেললাম। এমনভাবেই গ্রহণ করলাম, নিজের শিক্ষা ব্যবস্থা থেকে অনেকটা দূরে সরে গেলাম। তা নাহলে চৈতন্য মহাপ্রভু যে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে চতুষ্পাঠী। শঙ্করাচার্য যে পড়াশোনা করেছেন সে হচ্ছে চতুষ্পাঠী। রামকৃষ্ণদেব যে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে চতুষ্পাঠী। তখন প্রাইমারি স্কুল গ্রামে ছিল না, ইংরেজদের কায়দাবাজি স্কুল গ্রামে ছিল না, গ্রামে ছিল চতুষ্পাঠী। তার মাধ্যমে সংস্কৃত শিক্ষা হতো। সে শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণদেব পর্যন্ত সবটাই চতুষ্পাঠীর শিক্ষা। কাজে এখানে যে একটা সেই চতুষ্পাঠীকে বেশ মর্যাদা সহকারে এখন পর্যন্ত সকলের মধ্যে অফলাইনে অনলাইনে নানানভাবে সেই সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন সেই পণ্ডিত মশাই কার্তিক কুমার মুখোপাধ্যায়। আমরা তো পণ্ডিত মশাই বলেই দাদাকে ডাকি, নামটা কখনো ডাকি না, কারণ ওনার যে পাণ্ডিত্য, ওনার যে সংস্কৃত শিক্ষা দেবার সুন্দর একটা পদ্ধতি, তার জন্য আমার খুব ওনাকে শ্রদ্ধা হয়। সেই দাদার এই চতুষ্পাঠী শিক্ষার, দাদা আপনি যখন এসেই গেছেন একটু দয়া করে ওইটা একটু বলে দিন তো, ওই যে চতুষ্পাঠী কেন, চারটে কি কি বিষয় শেখানো হয় বলে চতুষ্পাঠী, এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। দাদাই কিন্তু উত্তরটা দিয়েছেন, তিনি আজকে একটু বুঝিয়ে বলবেন। আন্নিক শিখি ত্রয়ী বার্তা দণ্ড নীতিশ্চেতি বিদ্যা। এই চতুষ্পাঠী আমাদের অধ্যাপক সুমনবাবু আপনাদেরকে বলছিলেন, 4 রকমের পাঠদান যেখানে করা হয় তাই এর নাম চতুষ্পাঠী। আগের দিনে যখন কোর্ট কাছারি এসব কিছু ছিল না, আইন ব্যবস্থা ছিল না, তখন পুরোহিত শাসিত সমাজ, পুরোহিতরাই তখন ঠিক করতেন কার কি বিধান হবে। যেটা এখন দেখবেন এখন অনেকে বিধান নিতে যান, এটার জন্য পঠন পাঠন করার জন্য স্মৃতিশাস্ত্র পড়তে হয়, এখনো আছে। তৎকালীন যুগে যারা স্মৃতিশাস্ত্রে পণ্ডিত হতেন তাদেরকে ডিএম স্বয়ং, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি, তিনি যেতেন তার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দিয়ে আসতেন। তো তখন সংস্কৃত শিক্ষার এতখানি কদর ছিল। এই 4 রকমের শিক্ষা, আন্নিক শিখি ত্রয়ী বার্তা দণ্ড নীতিশ্চেতি বিদ্যা, অর্থাৎ স্মৃতিশাস্ত্র, দর্শন, আন্নিক শিখি ত্রয়ী বার্তা দণ্ড নীতিশ্চেতি বিদ্যা। এই দণ্ডনীতিটা হচ্ছে স্মৃতিশাস্ত্র। আর আরেকটা কি, বেদ বেদান্ত আমরা সবাই জানি। বার্তাটা কি? বার্তাটা হচ্ছে কোনো শাস্ত্রে থাকবে না।
সেটা হচ্ছে আমি আমার পণ্ডিত মশাইয়ের কাছে জানলাম, আমার পণ্ডিত মশাই তার পণ্ডিত মশাইয়ের কাছে জেনেছেন, তিনি তার পণ্ডিত মশাইয়ের কাছে জেনেছেন। এইভাবে যে আমাদের বার্তা বই আসছে সেটাকে বলা হয় বার্তা, গুরু পরম্পরা। এই 4 রকমের বিদ্যা যেখানে দেওয়া হচ্ছে সেইটাই হচ্ছে চতুষ্পাঠী। দাদা যেটা বললেন আপনাদের কাছে, যে সংস্কৃত শিক্ষার যে মূল 4টি স্তম্ভ চতুষ্পাঠীতে, এটা প্রাইমারি থেকে একদম হায়ার স্টাডি পর্যন্ত এই চতুষ্পাঠীতে শিক্ষা দেওয়া হতো। সেগুলো কি কি উনি বললেন, তো যার জন্য ব্যাখ্যাটা মানে কোনটার মানে কি এটা আমি একটু সংক্ষেপে আপনাদের কাছে বলছি। আন্বীক্ষিকী, প্রথম শব্দটা হচ্ছে আন্বীক্ষিকী। আন্বীক্ষিকী মানে কি? আসলে বিদ্যা শব্দটার অ্যাডজেক্টিভ হওয়া, বিদ্যা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, তার এটা অ্যাডজেক্টিভ বলে এটা স্ত্রীলিঙ্গ হয়ে গেছে। আন্বীক্ষিকীটা স্ত্রীলিঙ্গে দাঁড়িয়েছে কারণ বিদ্যার আগে বসেছে, সেই জন্য আন্বীক্ষিকী বিদ্যা মানে অনুবীক্ষণ। অনুবীক্ষণ তো একটা যন্ত্র হয়ে গেল, কিন্তু বিটা না দিয়ে ওটা ই করে দেবে, অনুবীক্ষণ, সেটা একসঙ্গে করে দিলে অন্বীক্ষণ। সেই অন্বীক্ষণ থেকে আন্বীক্ষিকী আসছে, মানে দেখার পরেও আবার দেখা, ফিরে দেখা, ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিসকে দেখা। কোনো জিনিস একবার দেখলে সেটা সম্পর্কে সত্যিকারের জ্ঞান নাও হতে পারে, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দেখা, সেই বিষয়টাকে ভালো করে দেখা, তার বাইরেটা দেখা, তার ভিতরটা দেখা, তার পাশটা, আগা পাশ তলা, বাংলায় বলে না আগা পাশ এবং তলা, সমস্ত দিক থেকে জিনিসটাকে দেখা হচ্ছে অনুবীক্ষণ, অর্থাৎ দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্রকে বলা হয় আন্বীক্ষিকী বিদ্যা। এটা হচ্ছে 1 নম্বর দর্শন, আন্বীক্ষিকী। আর ত্রয়ী মানে 3টে বেদকে একসঙ্গে ত্রয়ী বলা হয়। ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, 3টে বেদকে একসঙ্গে বলা হয় ত্রয়ী বিদ্যা। অথর্ববেদ যেহেতু পরবর্তীকালের সংযোজন, সেই জন্য সেটা ত্রয়ীর মধ্যে ধরা না হলেও 4টে বেদের পরে তার স্থান, সেটা ত্রয়ীর বাইরে থাকলেও সেটা বেদ। প্রথম 3টি বেদকে একসঙ্গে বলা হয় ত্রয়ী, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ। তাহলে আন্বীক্ষিকী মানে দর্শন শাস্ত্র। আপনারা জানেন ভারতবর্ষের 2 রকমের দর্শন আছে, নাস্তিক দর্শন এবং আস্তিক দর্শন। নাস্তিক দর্শন 3টি, বৌদ্ধ, জৈন এবং এগুলো হচ্ছে নাস্তিক দর্শন। আর আস্তিক দর্শন হচ্ছে 6টি। আস্তিক দর্শন হচ্ছে 6টি: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, দর্শন। হ্যাঁ, এই যে 3টি আর 6টি, মোট 9টি দর্শন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, সেটাকে একসঙ্গে বলা হয় আন্বীক্ষিকী। আর ত্রয়ী মানে 3টে বেদ বললাম, ঋক, সাম, যজুর, তার সঙ্গে অথর্বটাও ধরে নিতে হবে। আর বার্তা মানে তো শুনলেন ওনার কাছে ট্র্যাডিশনাল নলেজ, যেটা গুরুর কাছ থেকে শিষ্য পেয়ে আসছে কিন্তু সেটাকে শাস্ত্রের রূপ দেওয়া হচ্ছে না, তাকে বলে বার্তা। অর্থাৎ সমাজ ব্যবস্থা, তারপরে বিজনেস, রাজকীয় সভা, সমস্ত কিছু বার্তার মধ্যে চলে আসে। তারপর দণ্ডনীতি, দণ্ডনীতিটা রাজার রাজসভায় হতো। এই 4 রকমের শিক্ষা ব্যবস্থাকেই একসঙ্গে বলা হয় চতুষ্পাঠীর শিক্ষা ব্যবস্থা। কথাটি বলছিলাম চৈতন্যদেব সম্পর্কে, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ, বলছে সংসার সাগর পার হবার জন্য কারোর যদি মনে ইচ্ছা থাকে, হৃদয়ে যদি ইচ্ছা থাকে, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিৎ। সংকীর্তনের অমৃত রসে যদি কারোর মনকে ডুবাতে চাও, কি সুন্দর কথা! সংকীর্তনের অমৃত রস, সেই অমৃত রসে যদি মনকে ডুবাতে চাও, আর তার সঙ্গে প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, প্রেমাম্বুধি
প্রেম অম্বুধি, অম্বু মানে জল, আর অম্বুধি মানে জল যেখানে থাকে অর্থাৎ সাগর, সাগরকে বলে অম্বুধি। তাহলে প্রেমাম্বুধি মানে প্রেমের সাগর, প্রেমাম্বুধৌ অর্থাৎ প্রেমের সাগরে বিহরণে, বিহার করতে যদি কারোর চিত্তবৃত্তি, কারোর মনে যদি ইচ্ছা থাকে, এই তিনটে ইচ্ছা যদি কারোর থাকে, এক সংসার সাগর পার হব, দুই সংকীর্তনের রসের অমৃত গ্রহণ করব, তিন প্রেমের সাগরে আমি হাবুডুবু কাটবো, সাঁতার কাটবো, এই তিনটে যদি কেউ চাও তাহলে চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু, তাহলে তারা চৈতন্য দেবের চরণে শরণাপন্ন হয়। চৈতন্য দেবের জন্যই তো আজকে ভক্তি ধর্ম সারা বাংলায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আসুন সেই মহাপ্রভুর কথা আজকে শুনবো। তার সঙ্গে সুন্দরানন্দ পণ্ডিত পূর্বজন্মে ছিলেন সুদামা, সেই সুদামার কিছু কথা এবং সুন্দরানন্দ পণ্ডিতের কিছু কথা আজকে আমরা শুনব। পদকর্তা কি বলছেন? বড় অপরূপ ভাই রে গোরাচাঁদের লীলা, ওই দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাজা হয়ে রাজ অভিমান ত্যাগ করে সে বৈষ্ণবের ঝোলা কাঁধে নিয়েছে। শুধু কি তাই, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। সংকীর্তনের মাঝে নাচছে কুলবধূ, এটাও কেউ কোনোদিন ভাবতে পারেনি। কুলবধূ মানে নারী সমাজ, তারাও যে আবার ভারতবর্ষের মূল শিক্ষা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারবে, এটা কোনোদিন কেউ ভাবতে পারেনি। মায়েরা, বাবারা, আপনারা যখন ভারতবর্ষের কোনো তীর্থে বেড়াতে যাবেন, কোনো প্রাচীন মন্দিরে বেড়াতে যাবেন, প্রাচীন মন্দির বলতে আমি বলছি 1000 বছরের থেকে বেশি পুরনো যেগুলো, সেই সব মন্দিরে যখন বেড়াতে যাবেন দেখবেন মন্দিরের গায়ে মেয়েরা নাচছে, সেই রকম ছবি। তার মানে কি, ভারতবর্ষের নাচ কোনো উটকো জিনিস নয়, হাজার হাজার বছরের সংস্কৃতি। কিন্তু সেই সংস্কৃতি মাঝখান থেকে হারিয়ে গেছিল মেয়েদের মধ্যে। কেন? বিধর্মীদের অত্যাচারের ফলে। বিধর্মীদের অত্যাচারের জন্য মেয়েদেরকে গান শেখানো, নাচ শেখানো, নাটক শেখানো এবং পড়াশোনা শেখানো বন্ধ করা হয়ে গেছে। বিধর্মীদের অত্যাচারের জন্য, বিদেশিদের অত্যাচারের জন্য। সেই জন্য মন্দিরের গাত্রে নাচের ছবি থাকলেও কারোর বাড়িতে মেয়ে নাচ শিখছে না। তার মানে কি, ইতিহাসের সঙ্গে বাস্তবতার মিল নেই। ইতিহাস বলছে ভারতবর্ষের উচ্চ ঘরের মেয়েরা নাচ শিখবে, গান শিখবে, নাটক শিখবে, পড়াশোনা শিখবে। কিন্তু দেখা যাচ্ছে ছেলেরা স্কুলে যাচ্ছে, মেয়েরা পড়াশোনা করছে না। ছেলেরা গান বাজনা শিখছে, মেয়েরা গান বাজনা শিখছে না। এই যে মেয়েদেরকে শিক্ষা থেকে পিছিয়ে রাখা, মেয়েদেরকে সংস্কৃতি থেকে পিছিয়ে রাখা, এটা শুরু হয়েছে ভারতবর্ষে কখন জানেন? মধ্যযুগে বিদেশিদের বর্বর অত্যাচারের ফলে। বিদেশিদের অত্যাচারের জন্য ভারতবর্ষে শিক্ষা এবং সংস্কৃতি মেয়েদের কাছ থেকে সরে গেছিল। কিন্তু আমার নিতাই গৌরের বৈষ্ণব আন্দোলন এসে আবার সেটাকে ঘুরিয়ে নিয়ে আসলো। নারী সমাজের মধ্যেও সুশিক্ষা, নারী সমাজের মধ্যেও সঙ্গীত শিক্ষা, নারী সমাজের মধ্যেও নৃত্য, গীত, অভিনয় শিক্ষা, এগুলো বৈষ্ণব ধর্ম নতুন করে উৎসাহ দিতে লাগলো। তাই নারী সমাজকে যে শিক্ষা থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল, সংস্কৃতি থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে আবার ফিরিয়ে আনলো কে? বাংলার বৈষ্ণব ধর্ম। তাই বলছে সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি রে। আরো একটা বড় কথা বলে ফেললেন পদকর্তা। এই যে পদটি আমি গাইছি, এই পদটি বলরাম দাসের লেখা পদ। আর এই বলরাম দাস কে ছিল জানেন? স্বয়ং নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মায়ের শিষ্য। কাজেই চৈতন্য দেবের যুগের লোক এই বলরাম দাস।
চোখের সামনে দেখেছে নিতাই গৌরের বৈষ্ণব আন্দোলনের রূপটা কেমন, তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখতে পারছেন। প্রথম কথা বললেন যে পিছিয়ে পড়া জাতিকে প্রেম ধনে ধন্য করে দিলেন গৌর সুন্দর। ওই যে বলল পতিতেরে বিলা হলো প্রেমেরও ভান্ডার, পিছিয়ে পড়া জাতি এগিয়ে এলো বৈষ্ণব ধর্মের জন্য। দ্বিতীয় কথা বলল রাজা হয়ে তার অহংকার ত্যাগ করে বৈষ্ণবের ঝোলা কাঁধে নিচ্ছে। তৃতীয় কথা বলল নারী সমাজ এগিয়ে এলো, শিক্ষা এবং সংস্কৃতিতে পরিপূর্ণ হয়ে উঠল। চতুর্থ কথা যেটা বলছে সেটা আরো বড় ব্যাপার, যবনেও নাচে গায় আবার বলে হরি নাম গো। ওই যবনেও নাচে গায় বলে হরি নাম গো। নয়ব তারে সে বঞ্চিত বলরাম হে নয়ব তারে সে বঞ্চিত বলরাম গো। যবনেও নাচে গায় সোনার বাংলায়। হিন্দু মুসলমানের বেড়াজাল ভেঙে দিয়েছিল এই বৈষ্ণব ধর্ম। হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। সে তো চৈতন্যদেবের যুগে। আধুনিক যুগেও কাজী নজরুল ইসলাম, তিনি মুসলমান পরিবারের মানুষ হয়েও শত শত ভক্তি সঙ্গীতে কত ভক্তের চোখে জল এনে দিয়েছে, তাই না? সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, আসে চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। আর অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। কি নামে ডাকিলে আসে, সারে 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 রে সারে রে সারে রে সা, সারে মাগারে মামা গাগারে রে পামা পামা গারে রে নি దని పద మ పగమ మగరే రే రే మామా పాపా ని ని సా ని సా pani sare ni sare magare re papa magare re mama magare sare gangare sa sare sani sa sare sare ni ni da pa sa ni ni da da pa mama gare re pama gare sa কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে
মায়া বিশ্বে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত জল, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। মধ্যযুগে চৈতন্য মহাপ্রভুর সঙ্গগুণে মুসলমান পরিবারে জন্ম নিয়ে হরিদাস ঠাকুর করেছিলেন 3 লক্ষ নাম জপ। আর আধুনিক যুগে কাজী নজরুল ইসলামের মতন উদারপন্থী মহাকবি তিনিও কিন্তু মুসলমান পরিবারেই জন্ম নিয়েছেন, কিন্তু লিখেছেন এত সুন্দর ভক্তি সঙ্গীত। কি করে হলো? এ চৈতন্য মহাপ্রভুর অবদান। তাই পদকর্তা বলছেন, যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। চলুন এইবার আমরা মধুময় বৃন্দাবনে যাই। সেখানে গিয়ে দেখবো সুদাম সখা, শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা কেমন করে পরবর্তীকালে কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত হলো। চলুন বৃন্দাবনে যাই। বন্দে নন্দ ব্রজ পাদরেণু মভিষ্ণসা, যাশাং হই কপলগীতা, পুনাতিনি ভুবনায়। বন্দে নন্দ ব্রজ শ্রীনাথ, পাদরেণু মভিষ্ণসা, যাশাং হই কপলগীতা, পুনাতিনি ভুবনায়। হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি, রাধা মদন সবাই বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গোস্বামী